আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ। তুমি কোরআনের ভিতরে সূরা বাকারার 177, 277 আরো আয়াত আছে কোরআনের ভিতরে। সব মিলায়া হলো আল্লাহ তুমি বলেছ, নামাজের কোনো সওয়াব নাই, নামাজে কোনো সওয়াব নাই, নামাজের কোনো মূল্য নাই। তবে মূল্য আছে 31টি শর্তের পর, তবে মূল্য আছে 31টি শর্তের পর। নামাজে কোনো মূল্য নাই, নামাজে কোনো সওয়াব নাই। কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি? কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি? আল্লাহ তো কোরআনে বলেন, যে নামাজি মিথ্যা বলে, যে নামাজি কাউকে ঠকায়, যে নামাজি দুর্ব্যবহার করে, যে নামাজি অন্যকে গালি দেয়, যে নামাজি কারো হক নষ্ট করে, যে নামাজি খাদ্যে ঔষধ ভেজাল দেয়, যে নামাজি মাপে ওজনে কম দেয়, যে নামাজি বিকৃত মাল দোষ গুণ না বলিয়া বিক্রি করিয়া থাকে, যে নামাজ পড়িয়া একই দামে সবার কাছে বিক্রি করে না, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আর যে নামাজি ঘুষ গ্রহণ করে, তাকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। আল্লাহ তো কোরআনে বলেন, সূরা নিসার 43তম আয়াতে, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। নামাজের ভিতরে যাহা বলো বা যাহা বলো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। ওই মতে খাইয়া টালইয়াছে ইত্যাদি হাদিস বলিয়া এই আয়াতটি বাদ দিবেন না। আমি ইংরেজি পড়তে পারি, বুঝি না। আমি মদ খাইলে কি আর না খাইলে কি একই তো কথা। আমি আরবি বুঝি না। আমি মদ খাইলে কি আর মদ না খাইলে কি একই তো কথা। মদের কথা বলে আয়াতটিকে ডাস্টবিনে ফালাবেন না। আল্লাহ বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। ইমাম সাহেবের উচিত হবে নামাজের শুরু থেকে নামাজের সালাম পর্যন্ত সব কিছু মুক্তাদিকে শোনাইয়া পড়া উচিত, শোনাইয়া পড়া উচিত। কোথায় পাওয়া গেল জোহরের নামাজ, আসরের নামাজ জামাতে চুপি চুপি পড়া হয়,
4 রাকাত হইলে 2 রাকাত চুপি চুপি পড়া হয়, 3 রাকাত হলে 1 রাকাত চুপি চুপি পড়া হয়। কোথায় পাওয়া গেল আল্লাহর আয়াতটি কি মিথ্যা? নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোন, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। ইমাম সাহেবের উচিত হবে প্রতিটি রাকাতে শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তাদিকে সব কিছু শোনাইয়া শোনাইয়া বলতে হবে বা পড়তে হবে। একটি অক্ষরও চুপে চুপে পড়া যাবে না। ইমাম সাহেবের উচিত হবে যেই নামাজেরই ইমামতি করা হয় তাহা মুক্তাদিকে শোনাইয়া শোনাইয়া পড়তে হবে। আমি আরো দেখেছি জানাজার নামাজে সব কিছু চুপি চুপি পড়া হয়। কেন চুপি চুপি? আল্লাহ তো বলেছে যাহা বলো নামাজের ভিতরে, যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না। কোথায় পাইলেন নামাজ বেহেশতের চাবি? আল্লাহ তো বলেন নামাজে কোনো সওয়াব নাই, নামাজে কোনো মূল্য নাই। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে সৎ কর্মশীলদেরকে, নামাজিকে ভালোবাসে কোরআনের কোথাও লেখা নাই। নামাজ আর সৎকর্ম এক না আলে কোরআন, নামাজ আর সৎকর্ম এক না আলে কোরআন। আল্লাহর সর্বশ্রেষ্ঠতম রাসূল মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন কোরআনের ভিতরে ৬,২৩৬টি আয়াত আছে। কোরআনের ভিতরে ৬,২৩৬টি আয়াত আছে। কোরআনের ভিতরে ৬,২৩৬টি আয়াত আছে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।